আল্লু অর্জুনের পরবর্তী যে দুটো ছবি আসছে, একটা আসছে অ্যাটলির সাথে আর একটা আসছে লোকেশ কানাগরাজের সাথে, দুটোরই অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। অ্যাটলিটটা তো অলরেডি শুটিংও চলছে, লোকেশ এটা 2026 থেকে শুটিং হবে। এই দুটো ছবি কিন্তু বক্স অফিসে ফ্লপ করতে চলেছে। ইয়েস, বক্স অফিসে আল্লু অর্জুনের আপকামিং দুটো ছবি ফ্লপ করতে চলেছে। আমি জানি অলরেডি আপনারা গালাগালি টাইপ করা শুরু করে দিয়েছেন, বাট কেন এই কথাটা আমি বললাম, বিকজ তামিল ডিরেক্টর তেলেগু হিরো কার্স বলে একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে এক্সপ্লেন করছি। এবং কেন আমার মনে হচ্ছে এই জিনিসটা ঘেটে যেতে পারে, কি হতে পারে, সেগুলো আপনাদেরকে লজিক্যালি এবং পাস্ট এক্সাম্পলস দিয়ে অবশ্যই বোঝাবার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে তামিল সিনেমা, তামিল যে ইন্ডাস্ট্রি আছে, তারা অলওয়েজ নোন ফর ডিরেক্টার্স, গুড রাইটার্স, অলওয়েজ নোন। মানে সে 80s ভারতী রাজা, মানিরত্নম, তার পরবর্তীতে শঙ্কর, একের পর এক গৌতম বাসুদেব মেনন, সব ভালো ভালো ডিরেক্টররা উঠে এসছে। আজকে কার্তিক সুব্বারাজকে আমরা দেখতে পাচ্ছি, লোকেশ কানাগরাজ, অ্যাটলি, সব একশো এক ডাইরেক্টরস কিন্তু উঠে এসছে। এত নাম না করলেও কমার্শিয়াল স্পেসের মধ্যে ধারানি সেই সময় একটা টাইমে আর্লি 2000s খুব নাম করেছিলেন। তখন আর কি এত প্যান ইন্ডিয়ার ব্যাপার ইত্যাদি ছিল না, তো তিনি খুব নাম করেছিলেন। লিঙ্গস্বামী বলে একজন ছিল, তিনি খুব নাম করেছিলেন। তামিল সিনেমা ইজ অলওয়েজ নোন ফর গুড ডিরেক্টর। তেলেগু সিনেমার এখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খুব পপুলার ডিরেক্টর হচ্ছে। আগে যেরকম রাম গোপাল বর্মা ছিল একজন, তেলেগু থেকে খুব নাম করেছিল, তার পরবর্তীতে অনেকদিন গ্যাপ ছিল। এখন রাজা মৌলি, সন্দীপ রেড্ডি বাঙ্গা অনেকে আসছে, বাট আপনারা যদি দেখেন তেলেগু অনেক ডিরেক্টরস আছে যারা কিন্তু সেই লেভেলে অত নামই নয়। কিন্তু আপনারা যদি দেখেন, আপনারা দেবরাজ যে পরিচালক, ধরুন কোরাটাল্লা শিবা, এবার কোরাটাল্লা শিবা তেলেগুর মধ্যে পপুলার, বাট এক্সট্রাঅর্ডিনারি ডিরেক্টর হিসেবে তার কিন্তু সেই রকম স্বীকৃতি কিন্তু নেই। বা এরকম আপনারা প্রচুর ডিরেক্টর্স দেখতে পাবেন। আর আগে স্পেশালি তো এটা ছিল 80s 90s এর ক্ষেত্রে বা আর্লি 2000s এর ক্ষেত্রে, যে তেলেগু ডিরেক্টরসরা ঠিক আছে তাদের মতো ছবি বানাচ্ছে, একটা করছে, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। মানে তামিল সিনেমা একদম স্টার ডিরেক্টরস, মানে তাদের আলাদা করে ফ্যান ফলোয়িং আছে, সেটা তেলেগুতে ছিল না। রিসেন্টলি হয়েছে কিছু বছরে, রাজা মৌলি, সন্দীপ রেড্ডি বাঙ্গা এদের ক্ষেত্রে হয়েছে। রামগোপাল বর্মার ক্ষেত্রে একমাত্র এক্সেপশন ছিল। মানে ইভেন ধরে নিন যে তেলেগু সিনেমার খুব ভালো পরিচালক যার নাম হচ্ছে কোডি রামাকৃষ্ণা, যিনি আঞ্জির মতো ছবি বানিয়েছিলেন, দিলের দ্য ডেয়ারিং বলে, আপনারা নিশ্চয়ই ছোটবেলা দেখেছেন চিরঞ্জীবীকে নিয়ে, খুব মানে অ্যাম্বিশিয়াস প্রজেক্ট ছিল। বাট সেই সিনেমাগুলো, সেই ডিরেক্টরও শঙ্করের মতো কোনোদিনও নাম করতে পারেননি। আমি সেটাই বোঝাবার চেষ্টা করছি। বা মানিরত্নম সেই সময় যা নাম করেছিল প্যান ইন্ডিয়া লেভেলে, সেই নামটা কোনো তেলেগু ডিরেক্টর করতে পারেনি। তো ওরকম একটা অনেকটা ফেস গেছে জুড়ে, যেখানে কিন্তু তামিল ডিরেক্টরদেরই বলবালা ছিল। এবং এখনও যদি দেখেন তামিল সিনেমা থেকে খুব ভালো ভালো ডিরেক্টররা উঠে আসে। এবার কথা হচ্ছে তামিল ডিরেক্টররা কি দেখছে, যে ভাই আমাদের হিরোর অভাব আছে, আমাদের ইন্ডাস্ট্রিতে স্টার্স যারা ব্যাঙ্কেবল স্টার্স, সেটার প্রচণ্ড অভাব আছে। আপনারা যদি দেখেন তামিল সিনেমার দিকে, আপনারা এখন তাকিয়ে দেখেন, সূর্যার অবস্থা অনেক বছর ধরে খারাপ চলছে। বক্স অফিসে তার কোনো বড় সড়ো হিট নেই। এটা সূর্যার ক্ষেত্রে হয়েছে, সেই লাস্ট 2013 সালেই তিনি হিট দিয়েছিলেন। তো তার পরবর্তীতে তিনি ভালো ছবি করেছেন, জয় ভীমের মতো ছবি, সুরারাই পট্রু, সেগুলো ওটিটিতে এসছে। আর যেগুলো বক্স অফিসে এসছে, কাঙ্গুয়ার মতো ছবি ইত্যাদি, সেগুলো পারফর্ম করতে পারেনি। তার আগে স্পেশাল 26-এর রিমেক করেছিলেন, সেগুলো চলেনি আর কি। তো সূর্যার অবস্থা খারাপ। বিক্রমেরও অনেক হিট অ্যান্ড মিস ইত্যাদি এরকম আর কি এটা চলছে। বিক্রমও যে প্রচণ্ড সাকসেসফুল স্ট্রিক দিয়ে যাচ্ছে তাও নয়। অজিত কুমারেরও একটু রিল্যাক্টেন্ট স্টার, উনি এখন একটু রেসিং ইত্যাদির দিকে বেশি ফোকাস করছেন। এবং ছবিও যদি দেখেন, সব ছবি যে দারুণ পারফর্ম করছে সেরকম কিন্তু নয়। কামাল হাসানের ক্ষেত্রেও বিক্রম দিয়ে কামব্যাক হলো, বাট তার পরবর্তীতে দেখুন থাগ লাইফ কিন্তু চললো না। মাঝে তার আগে যদি বিক্রমের আগে দেখেন, কামাল হাসানের টাইম খুব একটা ভালো চলছিল না। তামিল সিনেমাতে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন, রজনীকান্ত একজন ছিল যে পরপর ব্যাক টু ব্যাক হিট দিয়েছে বহু যুগ ধরে। এবং তারপর থালাপতি বিজয় ছিল যে একদম অ্যাশিওর বক্স অফিস দিতে পারত। এবং সেও এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে, সে কিন্তু পলিটিক্সের দিকে যাচ্ছে। আর রজনীকান্তের বয়স হয়ে গেছে। এবং রজনীকান্তের ক্ষেত্রে ইয়াং ডিরেক্টরস যারা দেখছে রজনীকান্তকে নিয়ে না, আপনি ছবি কিন্তু লিমিটেড কিছু টাইপেরই ছবি বানাতে পারবেন। আজকে লোকেশ কানাগরাজ কিন্তু একটা আল্লু অর্জুনকে নিয়ে যে ছবি মাউন্ট করতে পারবে, সেটা রজনীকান্তকে নিয়ে কখনো করতে পারবেন। এবং কুলিতে আমরা সেই রেস্ট্রিকশনটা দেখতে পেয়ে গেছি, তো সেইগুলো হয়েছে আর কি। তো রজনীকান্ত তো অ্যাট এ টাইম কটা ছবি করবে, তার বয়সও হয়েছে, তো সেই লিমিটেডই ছবি করবে। আর একটা স্টার দিয়ে তো পুরো ইন্ডাস্ট্রি চলতে পারে না। তো আপনারা যদি দেখেন তামিলনাড়ুতে এই মুহূর্তে ব্যাঙ্কেবল স্টার্স বড়, সেটার সংখ্যা কিন্তু খুব কম। থালাপতি বিজয় বেরিয়ে যাওয়ার পরবর্তীতে যাদের ওপর আপনি একটা 400 কোটি টাকার প্রজেক্ট মাউন্ট করতে পারবেন এবং সেটা প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেস পাবে, স্কেল আপ করতে পারবেন, সেটা আপনি করতে পারেন। তো এইটাই আর কি তামিল ডিরেক্টররা দেখছে, যে তেলেগু হিরোদেরকে নিয়ে বিগার বাজেট, বড় স্কেলের আমি ছবি বানাতে পারবো। তো অ্যাটলি কিন্তু যে প্রজেক্টটা আল্লু অর্জুনকে নিয়ে, যে বাজেটের প্রজেক্ট, যে স্কেলের প্রজেক্ট ভাবতে পারছে, সেটা সে তামিল কোনো সুপারস্টারকে নিয়ে ভাবতে পারবে না। এটা কিন্তু রিয়ালিটি। এটা লোকেশ কানাগরাজের ক্ষেত্রেও রিয়ালিটি, এটা প্রত্যেকটা তামিল ডিরেক্টর যারা কাজ করছে তাদের ক্ষেত্রে এটাই রিয়ালিটি, যে ওই মার্কেটটা তাদের ক্ষেত্রে এখনো ওপেন হয়নি। তেলেগু সিনেমা যেহেতু বাহুবলী, পোস্ট বাহুবলী প্যান ইন্ডিয়া লেভেলে অ্যাপিল হয়ে গেছে, তাদের বক্স অফিস বেশি হয়ে গেছে, হিন্দি মার্কেটে অ্যাসিওরেন্স আছে, তো সেইটা অনেক বেশি, তো সেই অনুযায়ী বাজেটও বেশি। এবং তেলেগু হিরোরা বেশি পপুলার প্যান ইন্ডিয়া লেভেলে। তামিল থেকে একমাত্র থালাপতি বিজয় অতটা পপুলার, বাকিরা কিন্তু অতটা পপুলার নয়। তো সেইটা কিন্তু একটা ডিরেক্টরসরা বুঝতে পারছে যে আমাদের বিগার বাজেট যদি দরকার, তাহলে আমাদের তেলেগু হিরো। তো এটা হচ্ছে প্রথম, যে বিগার স্কেল, বিগার বাজেট, এটা তেলেগু হিরোদের সাথে পাবেন, যেটা তামিল হিরোদের সাথে পাবেন না। এবং তামিল সেরকম ব্যাঙ্কেবল হিরো কমই রয়েছে আর কি সংখ্যায়। সেকেন্ড কথা হচ্ছে প্রচার।
দেখুন, একটা ডিরেক্টর চায় তার ছবি পৌঁছে যাক ম্যাক্সিমাম দর্শকের কাছে, এটা তো সব স্টোরি টেলারই চায়। এবার আপনারা তামিল হিরোদেরকে দেখুন, তারা প্রচার করে না। সূর্যা করে, ঠিক আছে, বিক্রম করে, বাট সেই ম্যাসিভ লেভেলে করে না। বিজয় তো করতোই না। অজিতকে আপনি একদমই প্রচার করাতে পারবেন, রজনীকান্তও প্রচার করে না, ইন্টারভিউজ দেয় না ইত্যাদি। বাট তেলেগু হিরোরা যদি দেখেন, তারা কিন্তু প্রচার করবে ছবিটাকে, তারা ইভেন্টস ইত্যাদি করবে, তারা অনেক বেশি অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। তো সেই জিনিসটাও কিন্তু একটা ডেফিনেটলি তেলেগু সিনেমার ক্ষেত্রে প্রমোশন অনেক বেশি। তো সেইটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে তেলেগুর ওভার তামিল। এবার এই কারণেই কিন্তু লোকেশ কানাগরাজের মতো ডিরেক্টররা, অ্যাটলির মতো ডিরেক্টররা কিন্তু এই ছবিগুলো বানাচ্ছে উইথ তেলেগু হিরো। এটা কিন্তু খুব ভালো ডিসিশন একটা। ডিরেক্টররা চাইবে যে আমি আরও বড় গল্প বলি, আরও বড় ক্যানভাসের গল্প বলি, তো সেই থেকে এই ডিসিশনগুলো নেওয়া হচ্ছে। তো এবার এটা ব্যাকফায়ার কীভাবে করতে পারে আপনাদেরকে বলে রাখি। ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু কার্ডস আছে, কিছু মিথ আছে। যেমন প্রথম মিথ হচ্ছে রাজামৌলি কার্ডস। রাজামৌলির সাথে যে ছবি করবে তার পরবর্তী ছবি ফ্লপ হবে, আপনারা দেখে নিন। সেটা কিছুটা বলে হচ্ছে জুনিয়র এনটিআরের ক্ষেত্রে সে করেছিল, দেবেরা দিয়ে ব্রেক করেছিল বলে, কিন্তু সেটাও আপনি দেখুন ওয়ার 2-তে কি ডিজাস্টার হলো। এবং দেবেরা কিন্তু মানে স্যাটেলাইট বিক্রি হয়নি, হয়নি, অনেক দিন ধরে পড়েছিল, 2টা হবে কি হবে না কেউ জানে না। তো অ্যাকচুয়ালি কিন্তু যে মারাত্মক ম্যাসিভ লেভেলে সাকসেস হয়েছে সেটাও কিন্তু হয়নি। প্রভাসের ক্ষেত্রে আপনারা দেখেইছেন সেই জিনিসটা। তো এটা বহুজন, রামচরণের ক্ষেত্রে হয়েছে। তো এই জিনিসপত্র কিন্তু আমরা দেখেছি। তো রাজামৌলি কার্ডসটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি। এরকম আরেকটা তামিল ইন্ডাস্ট্রির কার্ডস আছে, যেটা হচ্ছে রজনীকান্তের সাথে যদি আপনি কোনো ছবি বক্স অফিসে সেরকম পারফর্ম না করতে পারে আপনার, তো তাহলে তারপর থেকে কিন্তু আপনার ছবি বক্স অফিসে হিট হবে না। এটাও কিন্তু হয়েছে অনেক ডিরেক্টরদের সাথে। একজন ডিরেক্টর ছিল KS রবিকুমার, এক সময়কার খুব নাম করা ডিরেক্টর তামিলে। তো উনি যেই একবার রজনীকান্তকে নিয়ে মানে খারাপ ছবি দিলেন, চললো না, সেইভাবে আন্ডার পারফর্ম করলো, তারপর থেকে উনি যাই ছবি বানিয়েছেন কোনোটাই পারফর্ম করেননি। এটা কিন্তু ওনার ক্ষেত্রে হয়েছে, KS রবিকুমারের ক্ষেত্রে। শঙ্করের ক্ষেত্রেও দেখবেন 2.0 একটু আন্ডার পারফর্ম করেছিল, যা এক্সপেকটেশন ছিল। বাট তারপর থেকে কিন্তু দেখুন শঙ্করের ছবি চলছে না। তো এরকম কিন্তু প্রচুর ডিরেক্টর দেখে, যেমন কার্তিক সুবরাজের ক্ষেত্রে দেখুন, যেই পেটটা একটু আন্ডার পারফর্ম করলো, সেই লেভেলে তো ম্যাসিভ হিট হয়নি যেরকম এক্সপেকটেশন ছিল। তো এটা এমনি ছবি ভালো ছিল, বাট তারপর থেকে কিন্তু দেখুন কার্তিক সুবরাজের ছবি কিন্তু বক্স অফিসে হিট হচ্ছে না। এই দুটো ছবি তো OTT-তে এসছে, এই রেট্রো হিট হয়নি বক্স অফিসে। তো এরকম জিনিস কিন্তু আমরা হতে দেখেছি। তো এটা একটা মিথ আছে রজনীকান্তকে নিয়ে, যে রজনীকান্তকে নিয়ে আপনি যদি হিট দিতে না পারেন, পরবর্তী আপনি কিন্তু হিট দিতেই পারবেন না বক্স অফিসে। তৃতীয় যে মিথটা আছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে, সেটা হচ্ছে তামিল ডিরেক্টর উইথ তেলেগু হিরো কার্ডস। এইটা কিন্তু চিরকাল হয়েছে যে কোনো তামিল ডিরেক্টর, ভালো তামিল ডিরেক্টর, সে যদি কোনো তেলেগু হিরোর সাথে কাজ করে, সে সবসময় খারাপ ছবি বানিয়েছে, মানে সেই ছবি চলেনি। শঙ্কর বিগেস্ট এক্সাম্পল, রামচরণ তেলেগু হিরো, শঙ্কর তামিল ডিরেক্টর, গেম চেঞ্জার, খুব বাজে ছবি এবং ছবি চলেও নি। তার পরবর্তীতে আপনারা দেখেন কাস্টাডি বলে একটা ছবি হলো, নাগা চৈতন্য হিরো, ডিরেক্টর হচ্ছে ভেঙ্কট প্রভু। তার আগে মানাডুর মতো ছবি বানিয়েছে, তারপরেই কাস্টাডি বানালো। কাস্টাডি বাজেও ছবি হয়েছে, মানে দারুণ কিছু ছবি হয়নি, এবং ছবিটা কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি। ধরণী বলে একজন ডিরেক্টর ছিলেন, যিনি ঢিল, ধুল, তার পরবর্তীতে ঘিল্লির মতো ছবি, সেই সময় একদম ব্লকবাস্টার স্ট্রিক তার। বিজয়ের সাথে তো ঘিল্লি তো বিশাল ম্যাসিভ ব্লকবাস্টার হয়েছিল। তার আগে বিক্রমকে নিয়ে ঢিল বলুন, ধুল বলুন, সেই ছবিগুলো করেছিল। তো পরপর ব্যাক টু ব্যাক হিট দিচ্ছিল ধরণী যেই পবন কল্যাণকে নিয়ে বাঙ্গারাম বলে একটা ছবি করলো, সেই ছবিটা তখন বক্স অফিসে চলেনি। লিঙ্গাস্বামী কার্তিকে নিয়ে কত ভালো ছবি করেছে, সূর্যাকে নিয়ে ছবি করেছে ভালো। তার পরবর্তীতে যেই রামপথিনীকে নিয়ে ছবি করতে গেল ওয়ারিয়ার বলে, ছবিটা একেবারে চললো না, এবং যা ছবি সে বানাতো তার থেকে খারাপ ছবি বানিয়েছে। ইভেন KS রবিকুমারের ক্ষেত্রে হয়েছে, পরবর্তীকালে বালেয়াকে নিয়ে এসে ছবি করতে গেছে, নাগার্জুনাকে নিয়ে ছবি করতে গেছে, সেগুলো চলেনি। তো এই জিনিস কিন্তু পাস্টে প্রচুর হয়েছে, যে কোনো ডিরেক্টর নিজের কেরিয়ারের প্রাইমে আছে, সেই সময়ও সে গিয়ে যদি তেলেগু হিরোর সাথে কাজ করেছে, কোনো তামিল ডিরেক্টর, সে কিন্তু ছবি কিন্তু ফ্লপ দিয়েছে। মানে অনেক সময় হয়তো ছবি হয়তো ভালো হয়েছে, বাট তার সত্ত্বেও ফ্লপ হয়েছে, এরকম জিনিসও দেখা গেছে। এরকম কিন্তু আপনারা হিস্টোরিক্যালি তুলে দেখতে পারেন। তো এটাকেই বলে হচ্ছে তামিল ডিরেক্টর তেলেগু হিরো কার্ডস। সেটা A22 কিন্তু সেটাই, যে অ্যাটলি হচ্ছে একজন তামিল ডিরেক্টর, আল্লু অর্জুন হচ্ছে তেলেগু হিরো। এবার তাদের দুজনকে মিলে যে ছবিটা হবে, সেটা কি এই কার্ডসটা ব্রেক করতে পারবে? তো কেন এই কার্ডসটার কারণ কি? এটা কি অ্যাকচুয়ালি কার্ডস, নাকি এটার পিছনে কোনো লজিক্যাল ব্যাপার আছে, সেটাও আমরা এক্সপ্লেন করবার চেষ্টা করবো। দেখুন, অ্যাকচুয়ালি কার্ডসটা তো মানে ফিল্ম ইন্ডাস্ট্রি তো খুব সুপারস্টিশিয়াস জায়গা, তো সেখানে লোকে সুপারস্টিশনে বিলিভ করে বলে এটাকে কার্ডস বলে। বাট অ্যাকচুয়ালি আপনি লজিক্যালি যদি ভেবে দেখেন, যে এই রাজামৌলি কার্ডস মানে কি, যে রাজামৌলি নিজের হিরোকে, একটা গল্পকে যেভাবে বলতে পারে, তার স্টোরি টেলিংটা যেরকম, একটা হিরোকে যেভাবে সে প্রেজেন্টেশন দেয়, তার পরবর্তীতে হিরো যাই ছবি করে, দর্শকের মনে হয় যে আচ্ছা ভাই ওইটার মতো তো হলো না। এই প্রভাসের ক্ষেত্রে দেখুন না, যাই ছবি করছে, ধরুন সালার খুব ভালো ছবি হয়েছে, কিন্তু লোকে সালার দেখে বাহুবলীর মতো মজাটা পায়নি, তাই জন্য বলছে যে সালার ভালো ছবি, কিন্তু ভাই বাহুবলীর তো মতো তো হলো না। প্রভাসকে তো বাহুবলীর মতো দেখেছি, ওটা তো ওরকম লেভেলে তো কিছু আসছে না। তো এইটা হচ্ছে এক্সপেকটেশন, যে আগের ছবিটা এতটাই ভালো হয়ে গেছে, পরে ম্যাচ করছে না।
ঠিক আছে, এটা কিন্তু রাজামৌলির ক্ষেত্রে নয়, বিক্রমের ক্ষেত্রে যখন বিক্রম অপরিচিত করেছিল আনিয়ান শঙ্করের সাথে, তারপর থেকে সে ফ্লপ দিচ্ছিল, বিকজ কিছুতেই আনিয়ানে এত বেটারভাবে তাকে তিনটে রোল, মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, ওরকম অত কমার্শিয়াল অ্যাকশন ফ্যাকশন দিয়ে এত হাই কনসেপ্ট ছবি বানিয়ে দিয়েছে এবং সেটা এত বড় হিট হয়েছে, তারপরে বিক্রম কিছুতেই ওই স্ক্রিপ্টটা দ্বিতীয়বার পাচ্ছেই না অন্য কোনো ডিরেক্টরের থেকে। তো এটা অ্যাকচুয়ালি লজিক্যাল একটা ব্যাপার, এটা অ্যাকচুয়ালি কোনো কার্ডস ইত্যাদি নয় যে রাজামৌলি এতটাই ভালো সিনেমা বানান যে পরবর্তী সিনেমাতে দর্শকের এক্সপেকটেশন হয়ে যায় যে হিরোটার থেকে ওরকমই কিছু পাবো, সেটা যখন ম্যাচ হয় না তখনই সেই ছবিটা চলে না বা আন্ডার পারফর্ম করে। সেটা অ্যাকচুয়ালি লজিক্যাল ব্যাপার, অ্যাকচুয়ালি কোনো কার্ডস নয়। তাহলে তামিল ডিরেক্টর এবং তেলেগু হিরোদের কম্বিনেশন কখনো ভালো চলে না কেন, সেটার কি কারণ সেটা আমরা ডিবাং করবার চেষ্টা করবো। তো বেসিক্যালি হচ্ছে, যদি আপনি দেখেন তামিল সিনেমার যে পিচ, তেলেগু সিনেমা দুজনেই কমার্শিয়াল সিনেমা বানায়, দুজনেই মাস মুভি বানায়, বাট তাদের পিচের মধ্যে কিন্তু একটা স্লাইট ডিফারেন্স আছে। তামিল সিনেমা না একটু গ্রিটি জোনের মধ্যে, একটু তাদের মধ্যে হালকা একটা রিয়েলিজম আছে, কমার্শিয়ালের মধ্যে না হালকা একটা রিয়েলিজম আছে। তেলেগু ওই লাইনটাকে মেনটেনই করে না, তেলেগু একেবারে মানে মাসালা মানে পুরোই ওভার দ্য টপ। আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, মানে লোকেশ কানাগরাজ তো একটা পুরোপুরি কমার্শিয়াল ডিরেক্টর যে এখন পরপর ব্যাক টু ব্যাক অ্যাকশন ছবি বানাচ্ছে। এবার লোকেশ কানাগরাজের আপনি বিক্রমের একটা অ্যাকশন তুলে নিন বা আপনি লিওর অ্যাকশন তুলে নিন, আপনার খুব ভালো লাগবে, ইনোভেটিভ ক্যামেরা অ্যাঙ্গেলস ইত্যাদি ভালো লাগবে, মজা দেবে। কিন্তু আপনি যদি অ্যাকশনটা দেখেন, সেটা লার্জার দ্যান লাইফ, হিরোকে মানে মাসিভাবেই প্রেজেন্ট করছে, বাট স্টিল সেটার মধ্যে একটা গ্রাউন্ডেড ব্যাপার আছে। এবার আপনি আল্লু অর্জুনের লাস্ট ছবি পুষ্পা 2 এর ক্লাইম্যাক্সটা মনে করুন, পুষ্পা হাওয়ায় উড়ে মানে হাত পা বাঁধা কামড়াচ্ছে পুরো জম্বির মতো। এবার ওই দুটোর যে অ্যাকশনের যে মিটারটা সেম নয়, কিন্তু আল্লু অর্জুনেরটা কিন্তু উপরের লেভেলে, লোকেশেরটা কিন্তু নিচের লেভেলে আছে। সেম ভাবে ড্রামাকে অপারেট করবার, হ্যান্ডেল করবার যে মানে বাকি ছবিতে তো আপনি তো খালি অ্যাকশন অ্যাকশন দেখিয়ে যাবেন না, তার মাঝে তো ড্রামা আছে, সেই ড্রামাটাও আজকে একটা লোকেশের ছবিতে যেভাবে অ্যাক্টার্সরা পারফর্ম করে সেটা অনেক বেশি রিয়েলিজম যেটার মধ্যে আছে। কিন্তু আপনি তেলেগু সিনেমার ড্রামা দেখেন, তার মধ্যে যে যে মিটারে লোকে কথা বলে, যে মিটারে পারফরমেন্স করে, যে মিটারে রিয়াকশন দেয়, সেটা কিন্তু অনেক বেশি হাইট অ্যান্ড আপ। তো সেইখানে কিন্তু একটা মিটারের ডিফারেন্স, এবং এটা আজ থেকে নয়, এটা বহুদিন ধরেই আছে। কিন্তু এবার ধরুন আল্লু অর্জুনকে নিয়ে, লোকেশ আর আল্লু অর্জুনের ছবিটা নিয়ে কথা বলছি, তো ধরে নিন যে লোকেশ একটা ছবি করছে যেটাতে ও এরকম রিয়েলিস্টিক অ্যাকশন করতে যাচ্ছে, ঠিক আছে। এবার আল্লু অর্জুনের সাথে সেটা মিটারে বসবে না। এবার তখন আল্লু অর্জুনের ইমেজটাকে ম্যাচ করবার জন্য, যেটা আল্লা বৈকুণ্ঠপুরমলোর যে অ্যাকশন ছিল বা যেটা পুষ্পার অ্যাকশন ছিল, যেহেতু লোকেশ প্রাইমারিলি অ্যাকশন ডিরেক্টর সেই জন্য বলছি, তো তখন কি করবে লোকেশ, ওই অ্যাকশনের মিটারটাকে ম্যাচ করবার চেষ্টা করবে, মাইট বি। এবার যখনই করতে যাবে, এবার সেটা তো নিজের অ্যাস্থেটিক্স নয়, তখন ও নিজের থেকে ডাইভার্ট করে হিরোর ইমেজটাকে মাথায় রেখে করতে যাচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে, এবার তখনই লোকে গিয়ে ফল্টার করে। তো এই জিনিসটা কিন্তু বহু যুগ ধরে হচ্ছে। আমি অ্যাকশনটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, যেহেতু লোকেশের ছবি আপনারা বেশি পপুলার দেখেছেন, আর আল্লু অর্জুনের ছবিগুলো দেখেছেন, তাই জন্য আল্লু অর্জুনের আজকে আল্লা বৈকুণ্ঠপুরম লোতে একটা ডক ইয়ার্ডে ফাইট আছে, ওটা দেখুন, ওটা পুরো আনরিয়েলিস্টিক একটা জোনের মধ্যে। কিন্তু লোকেশের আপনি একটা ফাইট দেখুন লিওতে, বাজারের মধ্যে হচ্ছে, বিজয় মারছে 20 জনকেই, কিন্তু সেটা মারছে কিন্তু খুব রিয়েলিস্টিক ভাবে, বা যে চয়েসেস অফ ওয়েপেন্স সেগুলো প্রচণ্ড স্টাইলাইজড। কিন্তু আল্লু অর্জুনেরটা দেখুন, দুটো কিন্তু দু রকমের। তো সেইটা একটা ডিরেক্টর আরেকটা যেই ম্যাচ করতে যাবে, এবং তখনই নিজের অ্যাস্থেটিক্স থেকে যেহেতু ডেভিয়েট করবে, সেখানে ঘেটে যাওয়ার চান্সেস কিন্তু প্রচুর। আপনারা বলবেন যে আচ্ছা অ্যাটলির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাটলির ক্ষেত্রে কি লজিক দেবে, অ্যাটলি তো ওভার দ্য টপই করে, অ্যাটলির অ্যাকশন ওভার দ্য টপ হয়। জওয়ানের অ্যাকশন দেখে নাও, বা বিজয়ের সাথে যে ছবিগুলো সে করেছে সেখানে তো ওভার দ্য টপই অ্যাকশন হয়, বা ছবি তো প্রচণ্ড আনরিয়েলিস্টিক জোনের মধ্যেই থাকে। তাহলে অ্যাটলির সাথে তো আল্লু অর্জুনের অ্যাস্থেটিক মিলে যাওয়ার কথা। দেখে নিন অ্যাটলির যে ছবিটা, যে কনসেপ্টের উপর সে ছবি করছে, অ্যাটলি এর আগে যে যে ছবি করেছে সেগুলো কিন্তু একই টাইপের গল্প, এই ডবল রোল, ট্রিপল রোল, বাবার বদলা ছেলেরা নিচ্ছে, মার্শালের গল্প, জওয়ানের ক্ষেত্রেও তাই গল্প, বেসিক সিনেমা আর কি। মানে সেগুলো কিন্তু খুব অ্যাম্বিশিয়াস কনসেপ্ট লেভেলে প্রচণ্ড হাই সেটা কিন্তু নয়। অন্যদিকে A22 যে ছবিটা, আল্লু অর্জুনের যে ছবিটা, সেটা কিন্তু কনসেপ্ট লেভেলে একটা সায়েন্স ফিকশন জোন, প্যারালাল ইউনিভার্স, অনেক কমপ্লিকেটেড একটা জোনের মধ্যে অপারেট করছে, যেটা অ্যাটলি কিন্তু আগে সামলায়নি। বা সে কতটা সেটাকে ভালো করে করতে পারবে, সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন। দ্বিতীয় হচ্ছে, আপনারা যদি দেখেন এই ছবির মধ্যে আল্লু অর্জুনকে আমরা 5টা রোলে দেখতে পাবো, একটা অ্যানিমেটেড রোল হবে, হিরোইন 4-5টা রয়েছে, এরকম নানান রকমের জিনিসপত্র। মানে যেটা আমি করতাম, ধরুন 2টো হিরো করতাম, 3টে হিরো করতাম, এবার আমি ওটাকে 5টা করে দিচ্ছি। মানে যেহেতু আমি বাজেট পেয়ে গেছি, আই এম বিকামিং ওভার অ্যাম্বিশিয়াস উইথ মাই প্রজেক্ট। সেটা একদিক দিয়ে ভালো যে নতুন কিছু ট্রাই করছে, বাট সেটা ব্যাকফায়ার করার চান্সেসও প্রচুর। কিন্তু প্রথম হচ্ছে, আপনি এই টেরিটরিটার জন্য আননোন, মানে আপনি জানেন না যে এই টেরিটরিতে কীভাবে অপারেট হয়, একটা সায়েন্স ফিকশন ছবি কীরকম হয়, কীভাবে বানাতে হয়, তার কী ট্রোপস আছে, সেটা আপনি আননোন। যাই হোক, সেটা তো শেখাই যায়, সেটা সে করছে, হতেই পারে। কিন্তু হচ্ছে কি, যে সে নিজের মাসালা ছবির যে ট্রোপসগুলো, সেগুলো একটা সায়েন্স ফিকশন ছবির মধ্যে ঢোকাচ্ছে, যে এইগুলো আমার ওয়ার্ক করে, তো নাও আই উইল অ্যাপ্লাই দিস ইন সায়েন্স ফিকশন। এবার সেটা কি সায়েন্স ফিকশন জনরার বাই ডেফিনেশন, যে জনরাটা, যে ট্রোপসগুলো বাই ডেফিনেশন, সেগুলোর সাথে কি খাবে আদেও, সেটা কিন্তু একটা বড় কথা। এবং তাই জন্য দেখবেন অনেকেই আছে, মানে আমি একা বলছিলাম, ধরুন সিনেমান আছে, অনেকেই আছে যারা কিন্তু এই প্রজেক্টের ওপর কিন্তু একটা ডাউট করছে যে অ্যাটলি কি আদেও এইরকম ভিশনারি ফিল্ম মেকার,
সত্যি মানে সে বড় হিট দিয়েছে, কিন্তু তা বলেই কি সে সত্যি ভিশনারি ফিল্ম মেকার, সে সত্যি কি শাঙ্কার? এটা কিন্তু এখনো লোকের ডাউট আছে, যতক্ষণ না আমরা টিজার ট্রেলার দেখছি না ততক্ষণ কিন্তু একটা মনের মধ্যে ডাউট থাকি। আর ব্যাপার হচ্ছে হিন্দি সিনেমার ক্ষেত্রে তামিল ডিরেক্টররা কেন পারে, তার কারণ হচ্ছে যে হিন্দি সিনেমা একটা এমন জায়গাতে অপারেট করে, হিন্দি সিনেমার নিজস্ব কোনো আইডেন্টিটি বলে কিছু নেই। হিন্দি সিনেমা সবই হিন্দি সিনেমা, ঠিক আছে? মানে হিন্দি সিনেমা থেকে, যেহেতু বম্বেতে সব রকম জায়গা থেকেই লোক এসে কাজ করে, তাই হিন্দি সিনেমার পার্টিকুলার একটা কোনো আইডেন্টিটি নেই, ইট হ্যাজ মাল্টিপল আইডেন্টিটি, বুঝতে পারছেন তো? তো তাই জন্য সেখানে প্রবলেম হয় না। এবং দ্বিতীয় কথা হচ্ছে অ্যাটলি কিন্তু জওয়ান একটা পুরোপুরি তামিল সিনেমার মতোই বানিয়েছিল, সেটা যে ছবি সে বিজয়কে নিয়ে বানাতো সেটারই সেরকমই একটা ছবি, সে শঙ্করের যে ফরম্যাটের ছবি হতো ভিজিল্যান্টে, সেটাকেই সে রিক্রিয়েট করেছে, সে কিন্তু নতুন কিছু করেনি। যেহেতু 2023 একটা শাহরুখ খানের বিশাল ক্রেজ ছিল, কামব্যাক, এবং তার পরবর্তীতে জওয়ান ছবি ভালো হয়েছিল, বাট কথা হচ্ছে কি যে ওই জোনটার মধ্যে শাহরুখকে কখনো কেউ দেখেনি, ওইভাবে দেখেনি কেউ, তো সেইগুলো কিন্তু ওয়ার্ক করে গেছিলো বিগ টাইম। এবার কথা হচ্ছে কি শাহরুখকে মাসালা জোনের মধ্যে, অ্যাকশন জোনের মধ্যে আমরা দেখিনি। শাহরুখ খান তো রিসেন্টলি অ্যাকশন হিরো হলো এত বড় করে, কিন্তু তার যে অ্যাকশন অবতারই ছিল সেটা তো নয়। মানে হয়তো মেহুনাতে অ্যাকশন করেছে, বাট মেহুনাতে তো কমেডিও করছে, রোম্যান্সও করছে, সবই করছে। এবার ব্যাপার হচ্ছে একদম পুরোপুরি অ্যাকশন ফিল্ম কিন্তু করলো জওয়ান বা পাঠানের মতো ছবি। এবার কথা হচ্ছে আল্লু অর্জুনের ক্ষেত্রে কিন্তু এই সেম গিমিকটা ওয়ার্ক করে না, কিন্তু আল্লু অর্জুন কিন্তু নিজে সব ছবিতে অ্যাকশন করে, এ করে, তো খালি অ্যাকশন দিয়ে বা নতুনভাবে আল্লু অর্জুন নিজেই খুব এক্সেন্ট্রিক ক্যারেক্টার্স প্লে করে। পুষ্পা ওয়াজ ভেরি এক্সেন্ট্রিক ক্যারেক্টার। বিক্রম রাঠোর যে ক্যারেক্টারটা ছিল জওয়ানে, ওটা পপুলার হয়েছিল তো, কিন্তু শাহরুখকে ওইভাবে সিগার ফিগার নিয়ে ওরকম অত স্টাইলিশ ওয়েতে কেউ প্রেজেন্ট করে না। হ্যারিমেট সেজাল বলুন, জিরো বলুন, কিছুতেই না, বা লাস্ট 10 বছর ধরে কেউ করছিল না। বা একটা মাসালা ছবি যখন রাইস হচ্ছে, সেটাও কিন্তু শাহরুখকে একটা গ্রাউন্ডেড-ভাবেই প্রেজেন্ট করছে, অত স্টাইলিশভাবে ক্যারেক্টারটাকে লেখা হচ্ছে না। বাট আল্লু অর্জুন কিন্তু সেটাই করে। তো অ্যাটলি কিন্তু নতুন করে কি আর এক্সেন্ট্রিক বানিয়ে নেবে ওকে, যেটাও মানে এতে করেনি, আলা বৈকুণ্ঠপুরমলোতে করেনি, বা পুষ্পাতে করেনি, বা তার আগের ছবিতে করেনি। তো যে ট্রিক্সগুলো অ্যাকচুয়ালি হিন্দি হিরোর ক্ষেত্রে ওয়ার্ক করে যায় তামিল ডিরেক্টরদের, সেটা কিন্তু একটা তেলেগু হিরোর জন্য ওয়ার্ক করবে না, বিকজ ইউ আর নট অ্যাডিং এনিথিং, দে আর অলরেডি অপারেটিং ইন দ্যাট জোন। তো এই ছিল তামিল ডিরেক্টর তেলেগু হিরো কার্ডস। যদি আল্লু আর দেখুন এই কার্ডসটাকে একজনই কাটাতে পারে, সেটা হচ্ছে আল্লু অর্জুন। কারণ ও এমন একজন স্টার, এমন একজন অ্যাক্টার, ঠিক আছে? ও কিন্তু খুব বড় একজন অ্যাক্টার, লোকে বোঝে না, লোকে ভাবে যে কমার্শিয়াল সিনেমাতে অ্যাক্টিং লাগে না, তো ওই জন্য মানে বাঙালিদের কথা বলছি, বাট হি ইজ আ গ্রেট অ্যাক্টার ইন দিস স্পেস। এবার অনেক সময় এরকমের ধরুন অ্যাটলি ছড়াচ্ছে বা লোকেশ ছড়াচ্ছে, ঠিক আছে? এবার সেটা রজনী কভার আপ করতে পারবে না কুলিতে, লোকেশের ছড়ানোটা কিছু করার নেই। কিন্তু আল্লু অর্জুন এরকম একজন যে ভাই ধরুন আগের ডিরেক্টর, ওর চিরকাল আল্লু অর্জুন এরকম করেছে, লাস্ট যে ডিরেক্টর ফ্লপ দিয়েছে তার সাথে ছবি করেও হিট দিয়েছে, এটা ওর রেকর্ড, ঠিক আছে? ওর কাছে ডিরেক্টর ম্যাটারই করে না। আমি যেদিনকে অ্যানাউন্সমেন্টটা হয়েছিল সেম কথাই বলছিলাম, ওর কাছে ম্যাটারই করে না। ও এমন একটা লেভেলে গিয়ে পারফর্ম করতে শুরু করবে যে ভাই যদি কোথাও ফল্টার, ধরুন রাজা সাহেব যদি আজকে আল্লু অর্জুনকে নিয়ে বানানো হতো, ওয়াচেবল বানিয়ে দিত ছবিটাকে, নিজের পারফরমেন্স দিয়ে, নিজের ওই এনার্জি দিয়ে, নিজের এক্সেন্ট্রিসিটি দিয়ে, সেটাও পারে, ঠিক আছে? ওটা আল্লু অর্জুনেরই ক্যারিজমা আছে, ওই জন্য হি ডাজন্ট নিড রাজামৌলি টু বিকাম প্যান ইন্ডিয়া। ওইটা এর মধ্যেই একমাত্র আছে, না প্রভাসের মধ্যে আছে, না মহেশবাবু, না জুনিয়র এনটিআর, না রামচরণ, কারোর মধ্যে নেই। জুনিয়র এনটিআর অভিনেতা খুব ভালো, বাট ওই কারিজমা একমাত্র আল্লু অর্জুনের মধ্যে আছে। তো একমাত্র যদি এই কার্ডসটাকেও কাটাতে পারে, সেটা আল্লু অর্জুনই কাটাতে পারে। ডিরেক্টররা যদি ঝোলায় তাহলে আল্লু অর্জুনই টানতে পারবে। এবার দেখা যাক, এত হিউজ বাজেট ছবি এই দুটোই, তো সেগুলোকে কিভাবে মানে হিট করায় আল্লু অর্জুন। এবং আশা করবো, দেখুন এটা তো আমি একটা মিথ, সেটার উপরে একটা কিছু থিওরি বানিয়ে বলছি আপনাদেরকে, বাট হতেই পারে যে না, অ্যাটলি আর আল্লু মানে লোকেশ দুজনেই খুব ভালো সিনেমা বানালো, লোকেশের কামব্যাক হলো, অ্যাটলি নিজের হিট স্ট্রিকটা মেনটেন করলো, সেটাও হতে পারে, একটা নতুন কিছু ইন্ডিয়ান সিনেমাকে নেক্সট লেভেলে নিয়ে গেলো, সেটা হতেই পারে, দ্যাট ইজ এ পসিবিলিটি। এবং শঙ্করের যেহেতু অ্যাসিস্ট্যান্ট ছিল অ্যাটলি, তো হতেই পারে যে ও দেখেছে, ও রোবটে কাজ করেছিল, চিফ এডি ছিল, তো সেখান থেকে হতেই পারে হি মেক সামথিং মোর ভিশনারি, মানে রোবট তখন যেরকমভাবে পাথ ব্রেকিং ছিল সেরকম কিছু বানিয়ে দিল। সো দেয়ার ইজ এ পসিবিলিটি, সেটা অবশ্যই আছে। বাট এটা আমি যেহেতু এই কার্ডসটা আছে, যে মিথটা আছে, সেটার উপরে একটা থিওরি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।